নমস্কার শ্রোতারা, আমি আপনাদের হোস্ট। আজকের গল্পটি আপনাদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটা একটু দীর্ঘ, গভীর আবেগে ভরা, আর শেষ পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে। আজকের গল্পটা এমন এক সম্পর্ক নিয়ে যা সমাজের চোখে নিষিদ্ধ, কিন্তু মনের গভীরে যার টান অপ্রতিরোধ্য। আজকের গল্পের সূত্রপাত সেই বিশ্ববিদ্যালয়ের ধূসর করিডোর থেকে, যেখানে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি লুকিয়ে থাকে আরও অনেক কিছুই। গল্পের শুরুটা একটু জটিল, কিন্তু ধৈর্য ধরে শুনুন। আমাদের প্রধান চরিত্র অরুণিমা সদ্য বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রথম বর্ষের ছাত্রী। শান্ত, মেধাবী, কিন্তু মনের গভীরে এক রোম্যান্টিক সত্তা লুকিয়ে রাখা। তার চোখ এড়িয়ে যায় না কিছুই। বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক ড অনির্বাণ সেন তার এক বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। তার কথা বলার ধরন, তার চিন্তাভাবনার গভীরতা সবকিছুই অরুণিমাকে মুগ্ধ করত। অনির্বাণ শুধু অধ্যাপকই নন, তার বাবার, যিনি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠিত রেজিস্ট্রার, ঘনিষ্ঠ সহযোগীও। আর এই যোগসূত্রের সূত্রেই অরুণিমার জীবনে প্রবেশ করেন এমন একজন, যার কথা না বললেই নয়। সে হল রঞ্জন। রঞ্জন হল ড অনির্বাণের বাবার সহকারীর বন্ধু এবং সেই বন্ধুর শিক্ষক। পুরো ব্যাপারটা বেশ প্যাঁচালো, তাই না? কিন্তু এই প্যাঁচালো সম্পর্কের জালেই জড়িয়ে পড়ল অরুণিমা। রঞ্জন ড অনির্বাণের বাবার সহকারীর বন্ধু, কিন্তু সে নিজে একজন শিক্ষক। তার বয়স অনির্বাণের থেকে বেশি এবং তার মধ্যে এক ধরনের পরিপক্কতা, এক ধরনের গভীরতা রয়েছে যা অরুণিমাকে আকর্ষণ করে। অরুণিমার সাথে রঞ্জনের প্রথম দেখা হয় একটি সেমিনারে, যেখানে অনির্বাণ একটি পেপার প্রেজেন্ট করেন। রঞ্জন সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অরুণিমা অনির্বাণের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল, কিন্তু হঠাৎই তার দৃষ্টি আটকে গেল রঞ্জনের ওপর। রঞ্জনের চোখে ছিল এক অন্য ধরনের তীক্ষ্ণতা, এক ধরনের শান্ত অথচ শক্তিশালী ভাব যা অরুণিমাকে অচেনা এক জগতে নিয়ে গেল। রঞ্জনের বয়স প্রায় 40-এর কাছাকাছি, বিবাহিত, সন্তানও আছে, কিন্তু তার চোখে মুখে এক ধরনের শূন্যতা, এক ধরনের অপূর্ণতা অরুণিমার চোখে ধরা পড়ে। অরুণিমা নিজের অজান্তেই রঞ্জনের প্রতি এক গোপন আকর্ষণ অনুভব করতে শুরু করে। সে বিশ্ববিদ্যালয়ে আসত শুধু ক্লাস করতে নয়, রঞ্জনকে এক ঝলক দেখার জন্য। রঞ্জন মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে আসতেন তার বন্ধুকে, অনির্বাণের বাবার সহকারীকে দেখতে, অথবা অনির্বাণের সাথে কোনো কাজে। যখনই রঞ্জন আসতেন, অরুণিমার হৃদস্পন্দন বেড়ে যেত। সে ক্লাসে বসে রঞ্জনের হাঁটার ভঙ্গি, তার কথা বলার ধরন, তার হাসির রেখা সবকিছু খুঁটিয়ে দেখত। প্রথম প্রথম অরুণিমা ভেবেছিল এটা শুধুই একজন ছাত্রীর শিক্ষকের প্রতি শ্রদ্ধা, কিন্তু যত দিন গেল অরুণিমার এই অনুভূতি আরও তীব্র হতে লাগল। রঞ্জনের সাথে তার কখনো সরাসরি কথা হয়নি, শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে, কিন্তু সেই চোখাচোখিতেই যেন অরুণিমা খুঁজে পেত এক অন্য জগতের ভাষা। রঞ্জনের দৃষ্টিতে থাকত এক ধরনের চাপা দীর্ঘশ্বাস, এক ধরনের অব্যক্ত বেদনা। অরুণিমা নিজেকে বোঝাতে পারত না কেন সে এই বিবাহিত বয়স্ক মানুষটির প্রতি এত আকৃষ্ট হচ্ছে। একদিন লাইব্রেরিতে অরুণিমা একটি বই খুঁজছিল। হঠাৎই তার পাশে এসে দাঁড়াল রঞ্জন। অরুণিমা চমকে উঠল, তার হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকল। কোনো নির্দিষ্ট বই খুঁজছেন? রঞ্জন শান্ত গলায় জিজ্ঞাসা করলেন। অরুণিমার গলা শুতিয়ে কাট। সে কোনো মতে বলল, হ্যাঁ, আসলে মডার্ন পোয়েট্রি নিয়ে কিছু তথ্য দরকার ছিল। রঞ্জন মৃদু হাসলেন। আমার কাছে এই বিষয়ের কিছু ভালো বই আছে, যদি চান আমি দেখাতে পারি। অরুণিমা দ্বিধাগ্রস্ত। একজন বিবাহিত অচেনা পুরুষের সাথে এভাবে কথা বলা কি ঠিক হচ্ছে? কিন্তু তার মন বলছিল এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে মাথা নাড়ল। লাইব্রেরির এক কোণে বইয়ের সেলফের আড়ালে রঞ্জন অরুণিমাকে কিছু বই দেখালেন। কথা প্রসঙ্গে রঞ্জন জানলেন অরুণিমা ইংরেজির ছাত্রী। অরুণিমাও রঞ্জনের পেশা সম্পর্কে জানল। রঞ্জন এক কলেজের অধ্যাপক। তাদের মধ্যে কথা হতে লাগল। প্রথম প্রথম সংকোচ থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে এক ধরনের সহজ সম্পর্ক তৈরি হল। রঞ্জনের কথায়, তার অভিজ্ঞতায় এক ধরনের গভীরতা ছিল যা অরুণিমাকে মুগ্ধ করত। অরুণিমা বুঝতে পারছিল এই আকর্ষণ কেবল শারীরিক নয়, এ এক মানসিক আকর্ষণ। রঞ্জন যেন অরুণিমার মনের সব অব্যক্ত কথাগুলো বুঝে নিতে পারত। তাদের দেখা হওয়াগুলো হতো আকস্মিক, কিন্তু প্রতিবারই অরুণিমা যেন এক নতুন রূপে নিজেকে আবিষ্কার করত। রঞ্জনের সান্নিধ্যে সে এক ধরনের নিরাপত্তা, এক ধরনের উষ্ণতা অনুভব করত যা সে জীবনে আগে কখনো পায়নি। অরুণিমার মনে ভয় ছিল, সংশয় ছিল,
সে জানত এই সম্পর্ক নিষিদ্ধ, কিন্তু তার মন, তার হৃদয় যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। রঞ্জনের চোখের দিকে তাকালে অরুণিমার মনে হতো সে যেন এক গভীর শান্ত পুকুরের দিকে তাকিয়ে আছে, যার তলদেশ স্পর্শ করা যায় না। একদিন এক সাহিত্য বিষয়ক কর্মশালায় অনির্বাণের বাবার নিমন্ত্রণে রঞ্জন আবার বিশ্ববিদ্যালয়ে এলেন। সেই অনুষ্ঠানে অরুণিমাও উপস্থিত ছিল। রঞ্জন অরুণিমাকে দেখে মৃদু হাসলেন, অরুণিমাও হাসল। তাদের চোখে চোখে এক অব্যক্ত কথা চালাচালি হল। অরুণিমা অনুভব করল রঞ্জন যেন তাকে কিছু বলতে চাইছে। কর্মশালা শেষে সবাই যখন চলে যাচ্ছে, অরুণিমা দেখল রঞ্জন একা দাঁড়িয়ে আছেন। তিনি যেন কারো জন্য অপেক্ষা করছেন। অরুণিমার হৃৎপিণ্ড আবার দ্রুত চলতে শুরু করল। সে মনে মনে ভাবল, যদি এই মুহূর্তে সে রঞ্জনের কাছে যায় তাহলে কি হবে, কিন্তু তার পা যেন নিজের ইচ্ছাতেই রঞ্জনের দিকে এগিয়ে গেল। আপনি এখনো এখানে? অরুণিমা প্রায় ফিসফিস করে বলল। রঞ্জন চমকে তাকালেন। তার চোখে এক ঝলক বিস্ময়, তারপর এক গভীর মায়া। হ্যাঁ, একটু ভাবছিলাম, তিনি বললেন। কি ভাবছিলেন? অরুণিমার কণ্ঠেও ছিল এক ধরনের কোমলতা। রঞ্জন অরুণিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, ভাবছিলাম এই বয়সে এসেও মন এখনো তার চেনা আশ্রয় খোঁজে। তার কণ্ঠে ছিল এক গভীর বিষণ্ণতা। অরুণিমা রঞ্জনের কথাগুলোর গভীরতা বুঝতে পারল। সে বুঝতে পারল রঞ্জনও তার জীবনে এক ধরনের শূন্যতা অনুভব করেন। সে সাহস করে রঞ্জনের হাত ছুঁয়ে ফেলল। রঞ্জন চমকে উঠলেন, কিন্তু হাত সরিয়ে নিলেন না। অরুণিমার ছোট্ট নরম স্পর্শে তার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আপনারও কি? অরুণিমা কথা শেষ করতে পারল না। রঞ্জন অরুণিমার চোখের দিকে তাকালেন। সেই চোখে ছিল হাজারো না বলা কথা। তিনি কেবল বললেন। তাদের চারপাশের জগৎ যেন থমকে গিয়েছিল। সেই মুহূর্তে কেবল তারা দুজন ছিল। রঞ্জনের বিবাহিত জীবন, তার সন্তান, সব যেন অরুণিমার কাছে তুচ্ছ মনে হতে লাগল। সে শুধু রঞ্জনকে অনুভব করতে চাইছিল। রঞ্জনের শরীরের উষ্ণতা, তার শ্বাস প্রশ্বাসের শব্দ, সবকিছুই অরুণিমাকে পাগল করে তুলছিল। রঞ্জন অরুণিমার হাত ছাড়িয়ে নিলেন। তার মুখে এক ধরনের দ্বিধা। এটা ঠিক হচ্ছে না অরুণিমা, তিনি বললেন। তার কণ্ঠস্বর যেন কেঁপে উঠল। অরুণিমা রঞ্জনের আরও কাছে সরে এলো। কোনটা ঠিক হচ্ছে না রঞ্জনদা? তার কণ্ঠে ছিল এক ধরনের আবদার। আমার ভালোবাসা নাকি আপনার একাকিত্ব? রঞ্জন অরুণিমার চোখে চোখ রাখলেন। সেই চোখে ছিল এক অসম সাহসিকতা। তিনি অরুণিমার আরও কাছে এলেন। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। অরুণিমা অনুভব করল রঞ্জন তার কপালের ওপর আলতো করে ঠোঁট ছোঁয়ালেন। সেই স্পর্শে ছিল এক অব্যক্ত আবেগ, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। অরুণিমার শরীর যেন কেঁপে উঠল। তার মনে হচ্ছিল সে এক স্বপ্নের জগতে হারিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এই গোপন আকর্ষণ চলতে লাগল। অরুণিমা রঞ্জনকে পেত বিশ্ববিদ্যালয়ের করিডোরে, লাইব্রেরিতে, কখনো বা অনির্বাণের বাবার অফিসের আশেপাশে। প্রতিটি দেখাতেই তাদের মধ্যে এক অদৃশ্য টান কাজ করত। অরুণিমা বুঝতে পারছিল সে বিপদের দিকে এগোচ্ছে, কিন্তু সে নিজেকে থামাতে পারছিল না। রঞ্জনের প্রতি তার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে সে সমস্ত নিয়ম, সমস্ত যুক্তি ভুলে গিয়েছিল। একদিন অরুণিমা রঞ্জনকে একটি চিরকুট পাঠালো। সেখানে লেখা ছিল, আজ সন্ধ্যায় লেকের ধারে, একা। অরুণিমার মনে ভীষণ ভয় ছিল, কিন্তু সে জানত রঞ্জন আসবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। লেকের ধারে এক নির্জন কোণে অরুণিমা অপেক্ষা করছিল। তার বুক ধুকভুক করছিল। সে জানত এই দেখা তাদের জীবনে এক নতুন মোড় আনতে চলেছে। অন্ধকার নামতেই রঞ্জন এসে হাজির হলেন। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা। তুমি এসেছ? রঞ্জন প্রায় ফিসফিস করে বললেন। অরুণিমা মাথা নাড়ল। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। রঞ্জন অরুণিমার হাত ধরলেন। তার হাত কাঁপছিল। অরুণিমা, তুমি যা ভাবছ এটা উচিত হচ্ছে না। কেন উচিত হচ্ছে না রঞ্জনদা? অরুণিমার কণ্ঠে এবার স্পষ্ট কান্না। ভালোবাসা কি শুধু বিধিবদ্ধ নিয়মের বেড়াজালেই আটকে থাকবে? মন কি তার চেনা আশ্রয় খুঁজে নিতে পারবে না? রঞ্জন অরুণিমার চোখের দিকে তাকালেন। সেই চোখে ছিল এক গভীর টান, এক অব্যক্ত যন্ত্রণা। তিনি অরুণিমাকে আরও কাছে টেনে নিলেন। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো। অরুণিমা চোখ বন্ধ করল। সে অনুভব করল রঞ্জনের উষ্ণ নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তাদের মধ্যে সেই নিষিদ্ধ চুম্বনের আদান প্রদান হল। সেই চুম্বনে ছিল দীর্ঘদিনের জমানো আবেগ, চাপা আকাঙ্ক্ষা এবং এক অদম্য টান। অরুণিমার মনে হচ্ছিল সে যেন অনন্তের গভীরে ডুবে যাচ্ছে। তাদের এই গোপন সম্পর্ক চলতে লাগলো। কখনো কখনো তাদের দেখা হতো বিশ্ববিদ্যালয়ের বাইরে, কোনো রেস্তোরাঁয় অথবা নির্জন কোনো পার্কে। প্রতিটি মুহূর্ত ছিল তাদের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। অরুণিমা বুঝতে পারছিল সে রঞ্জনের আরও গভীরে জড়িয়ে পড়ছে।
রঞ্জনও অরুণিমার প্রতি তার দুর্বলতা লুকাতে পারছিলেন না। একদিন অনির্বাণের বাবার রেজিস্ট্রারের একটি জরুরি কাজে রঞ্জনকে তার বাড়িতে যেতে হলো। অনির্বাণের স্ত্রী তখন বাপের বাড়ি ছিলেন, বাড়িতে কেউ ছিল না। রঞ্জন ভাবছিলেন তিনি একা যাবেন, কিন্তু তার মন বলছিল অরুণিমাকে একবার দেখতে। অরুণিমা তখন অনির্বাণের বাড়ির কাছাকাছিই থাকত। রঞ্জন অরুণিমাকে ফোন করলেন। আমি এখন রেজিস্ট্রার স্যারের বাসায়, জরুরি কাজ, তুমি যদি আসতে পারো তবে। রঞ্জন কথা শেষ করতে পারলেন না। অরুণিমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সে বুঝতে পারল রঞ্জন তাকে কি বলতে চাইছে। সব ভয়, সব দ্বিধা তুচ্ছ করে সে রাজি হলো। অন্ধকার নেমে আসার পর অরুণিমা রঞ্জনের ডাকে সাড়া দিয়ে রেজিস্ট্রার স্যারের বাড়িতে এসে পৌঁছালো। দরজা খুলতেই রঞ্জন তাকে ভেতরে টেনে নিলেন। সেই বিশাল সাজানো বাড়ি, যেখানে সে কখনো আসার সাহসও করেনি, আজ সেখানে সে রঞ্জনের সাথে একা। অরুণিমার সারা শরীর কেঁপে উঠল। রঞ্জন অরুণিমার হাত ধরে আপস্টেয়ার্সের একটি ঘরে নিয়ে গেলেন। ঘরটি ছিল খুব সুন্দরভাবে সাজানো।